আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা আমাদের সন্তানদেরকে যেন সেভাবেই লালন পালন করি। বিশেষ করে এই যে এই জাতীয় যে স্কুল রয়েছে, আমাদের আজকের যে স্কুল রয়েছে এখানে ফেডারেল ইন্টারন্যাশনাল, তারা কিন্তু দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার একটা সমন্বয় করার চেষ্টা করছে। সর্ব অবস্থায় যে একটা ছেলে ইংলিশে কথা বলবে, একটা ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন বিজ্ঞানী হবে, সায়েন্টিস্ট হবে, কিন্তু তাদের পাশাপাশি তাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, দ্বীনের জ্ঞান থাকবে, কোরআনটাকে তারা বলতে পারবে, বুঝতে পারবে। যেমনটি আমাদের পূর্বপুরুষরা ছিলেন, যেমন আপনারা সবাই ইবনে সিনার নাম শুনেছি, তাই না? তিনি কি একজন ডাক্তার হিসেবে পরিচিত, চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত। আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, মডার্ন মেডিকেল সায়েন্সের তিনি জনক। যদিও তার নাম বিকৃত করে পশ্চিমা বিশ্ব তাকে অ্যাভেসান বলে, কিন্তু আসলে তিনি হচ্ছে অ্যাভেসান নন, তিনি হচ্ছে আবু সিনা। এটা আমরা সবাই জানি। কিন্তু আবু সিনা যে একজন মুফাসসির ছিলেন, ওনার যে কোরআনের একটা তাফসির রয়েছে, এটা কিন্তু আমরা জানি না। তো আমাদের পূর্বপুরুষরা ছিলেন এমনই, একদিকে যেমন কোরআনের তাফসির করতেন, অন্যদিকে দুনিয়ার যে জ্ঞান বিজ্ঞান রয়েছে সেই জ্ঞান বিজ্ঞান তারা চর্চা করতেন। সেই জ্ঞান বিজ্ঞান চর্চা করে ইবনে সিনা আজ চিকিৎসা বিজ্ঞানের জনক হয়েছে। তারপরে হচ্ছে জাবির ইবনে হাইয়ান, তিনি হয়েছেন হচ্ছে আলজেব্রা বা বীজগণিতের জনক। পাশাপাশি তারা আবার দ্বীনের জ্ঞান অর্জন করেছে, তারা দ্বীনের জ্ঞান বিলি করেছেন। তারা ইসলামের বিভিন্ন বিষয় লিখেছেন, ইসলামী দর্শন নিয়ে লিখেছেন, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লিখেছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন, আকীদা নিয়ে লিখেছেন। তো এই স্কুল এই জাতীয় প্রজন্ম তৈরি করতে চায় যারা দ্বীনি শিক্ষা এবং পাশাপাশি দুনিয়ার শিক্ষা, দুনিয়াতেও তারা সফল হবে এবং আখেরাতেও যেন তারা সফল হতে পারে। যে শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সব সময় এই দোয়াটি বেশি বেশি করে আমল করব। সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা এই দোয়াটাকে বলা হয় জামিউদ দাওয়াত। তা সমস্ত দোয়ায়ের মানে একবার মূল। পৃথিবীতে আপনি যত ধরনের দোয়া করতে পারেন, আপনার যত ধরনের সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য এই দোয়াটি করলেই আল্লাহ তাআলা কবুল করেন। মানে এমন কোনো জিনিস নাই যেটা দুনিয়ায় বা আখেরাতে যে আপনি এই দোয়া করলে সেটা পেতে পারেন না। আল্লাহ বলছেন যে দুনিয়া এবং আখেরাতে যত কল্যাণ আছে আমাকে দান করেন। তো আপনার কি প্রয়োজন? আপনার টাকা পয়সা প্রয়োজন, আপনি অভাবে আছেন, এটা আল্লাহ তাআলা আপনার দুনিয়ার জন্য দিবেন। আপনার আখেরাতে জান্নাত দরকার, সেটা আপনাকে আল্লাহ তাআলা দিবেন। তো এইভাবেই আমরা সর্ব অবস্থায় আমরা দোয়া করব এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের সন্তানদেরকে এই জাতীয় স্কুলের সাথে আমরা সংশ্লিষ্ট রাখব ইনশাল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে যে স্কুল পরিচালনার জন্য অবশ্যই গার্ডিয়ানদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গার্ডিয়ানরা সে চেষ্টা করে, আপনারা সবসময় পরামর্শ দিবেন যে এই কাজটি আপনারা করছেন, এটা এভাবে না করে এভাবে করলে ভালো বা এভাবে করলে কেমন হয়, এই বিষয়গুলো আপনারা পরামর্শ দিবেন। তা আমি আজকে এই অনুষ্ঠানে আর কথা না বাড়িয়ে আমাদের সকলের দুনিয়ার এবং আখেরাতের কল্যাণ কামনা করে এবং এই স্কুলের যে লক্ষ্য উদ্দেশ্য, যে মিশন ভিশন নিয়ে চালু হয়েছে, সেই মিশন অর্থাৎ একটি আধুনিক ইসলামী প্রজন্ম গড়ার যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছে, আল্লাহ তাআলা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।